বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদের এক্সাম কালকেই। তো তোমাদের শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, বলতে পারো 90% কমন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যাও, আশা করি এর মধ্যে থেকে সব প্রশ্ন আসবে। মিথাইল আইসোসায়ানাইড MIC গ্যাস নিচের কোন অন্তর্বর্তীকালীন যৌগ তৈরি করতে ব্যবহৃত হয়? কার্বামেন্ট কীটনাশক। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোন গ্যাস? CFC5। নেক্সট কোশ্চেন, মনুষ্য সৃষ্ট রেডিও আইসোটোপগুলি হল, এর মধ্যে কোনোটি নয়, TC95 অ্যান্ড PM146। নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বাধিক দায়ী? কার্বন ডাইঅক্সাইড CO2। অম্ল বৃষ্টির pH কত? 5.6। ক্লোরোফ্লুরোকার্বন CFC এর বাতাসের স্থায়িত্ব কত? 22 থেকে 111 বছর। নেক্সট কোশ্চেন কি আছে? মুখ্য ফটোকেমিক্যাল অক্সিডেন্ট হলো কি? নাইট্রোজেন অক্সাইড। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি অ্যান্টিকিং ট্রাইমিথাইল সিসা? মিল করে দেখো। স্থানান্তর কৃষি হবে ঝুম চাষ। স্থানান্তর কৃষি হবে ঝুম চাষ। নিষ্কাশন ব্যবস্থা, এটা হবে লবণাক্ত মাটি। জৈবিক কীটনাশক, এটা হবে মৃত্তিকা দূষণ প্রতিরোধ। কীটনাশকটা হবে DDT। PM25 এর সঙ্গে সম্পর্কিত হলো বাতাস। IPCC এর ফুল ফর্ম কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেটিক চেঞ্জ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গৌণ বায়ুদূষক হিসেবে বিবেচিত হয়? SO2। বেশিরভাগ দেশে সুপারিশ করা শব্দের মাত্রা কত? 75 থেকে 80 dB। শব্দ দূষণের প্রধান উৎস কি? AC উভয়। পরিবহন যন্ত্রপাতি, ভারী মেশিন। শব্দের নিরাপদ মাত্রা নির্ভর করে শব্দের মাত্রা বা অনাবৃত্তকরণ এর উপর। নেক্সট কোশ্চেন, জৈব বজ্র এর পচন হয় প্রাণীর দ্বারা। নেক্সট কোশ্চেন, জল বায়ুমণ্ডলে প্রবেশ করে ইভাপো ট্রান্সপিরেশন দ্বারা। মানুষের জনসংখ্যা বৃদ্ধি বক্ররেখাটি হলো যে আকৃতির। একক সময়ে যে হারে প্রাণী সংখ্যা কোনো জনসংখ্যার যোগ হয় তাকে বলে জন্মহার। ক্রমবর্ধমান তন্ত্রভিত্তিক পর্যায়ক্রমগুলি হলো জনসংখ্যা, গোষ্ঠী, বাস্তুতন্ত্র আর বায়ু। তোমরা তো আপাতত সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি তোমাদের হিস্ট্রি মেজর বাংলা মাইনর থেকে থাকে সেকেন্ড সেমিস্টারে, এবারে না সেকেন্ড সেমিস্টারে থেকে থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তোমরা অনেকেই মাইনর সাবজেক্টটা বিশেষ করে টিচার নাও, তোমাদের জন্য তাহলে আমি ফ্রিতে নোটস দেওয়ার ব্যবস্থা করছি। তোমাদের যদি ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবে, তো নেক্সট ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো তারপর তোমাদের আমি পুরো সপ্তাহে 2 দিন করে, মাইনর হোক বা মেজর হোক, তোমাদের আমি অল নোটস দিয়ে দেবো। একটি খাদ্য শৃঙ্খলের কোন ট্রফিক স্তরে সর্বাধিক শক্তি সঞ্চিত হয়? প্রথম স্তরে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একমুখী। একটি খাদ্য পিরামিডে কত পরিমাণ শক্তি উৎপাদক থেকে তৃণভোজীতে যায়? 10%। বাস্তুতন্ত্রে পিরামিড তৈরি হয় সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড, জৈব ভরের পিরামিড, ওপরে সবকটি। পরিবেশের 3টি আর বিষয় হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল। গ্রিন রিভলিউশন শব্দটি বলেছেন উইলিয়াম গার্ড। একশৃঙ্গ গন্ডার নিম্নলিখিত একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ, সেটি হলো আসাম। বিশ্বের দীর্ঘতম সরীসৃপ হলো কুমির। ভারতবর্ষে কোরাল রিফ দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সবুজ বিপ্লব কথাটির সাথে যুক্ত রয়েছে কৃষিকাজ। সাইলেন্স পিং বইটি রচয়িতাকে
রাচেল কারসন। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত কোথায়? কলকাতায়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 তৈরি হয়েছিল। নিম্নলিখিত কোন ব্যক্তির সময়সীমা? ইন্দিরা গান্ধী। নাইট্রোজেন সংবর্ধনকারী জীব কোনটি? অ্যাজোটোব্যাক্টর প্রজাতি। নিম্নলিখিত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কোনটি ভারতীয় উপমহাদেশে বেশি দেখা যায়? সেটি হলো বন্যা। কেঁচো সারের সঙ্গে সম্পর্কিত হলো জৈব সার। ভারতবর্ষে জৈব বিচিত্রধন্য অঞ্চল পশ্চিমঘাট পর্বতমালা। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল দ্বারা। বৃষ্টির জল সংরক্ষণ এক ধরনের জল সংরক্ষণ। ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান। নিম্নলিখিত কোনটি বিলুপ্ত প্রাণী? ডোডো। গ্রামে মানুষের কাছে অরণ্যের প্রয়োজনীয়তাগুলি হল জ্বালানি, পশু খাদ্য ও ফল। 1878 সালে বন সংরক্ষণ আইন অনুসারে কোন প্রকার অরণ্য উপযোগিতার দিক থেকে সর্বোৎকৃষ্ট বলে বিবেচিত হয়েছিল? সংরক্ষিত বন। নর্মদা বাঁচাও আন্দোলন কারা প্রকল্পের বিরুদ্ধে? সর্দার সরোবর। পৃথিবী পৃষ্ঠের কত শতাংশ সাগর ও মহাসাগর দ্বারা আবৃত? 97%। নিম্নলিখিত কোন দেশটি সর্বাধিক বন্যাশ্রবণ? বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, 2018 আগে অতীতে কোন সালে কেরালার সর্বাধিক বন্যা হয়েছিল? 1924 সালে। সিংভূম তাম্রবলয় ও ড্যাশ রাজ্যে অবস্থিত? সে রাজ্যটি হলো বিহার। কোন পদ্ধতিতে খনন কার্য আশেপাশে জনবসতি, বায়ু, শব্দ, দৃশ্য দূষণ ঘটায়? উপর সবকটি। নিম্নলিখিত কোনটি কয়লার একটি প্রকার নয়? সেটি হলো পিট। বাকিগুলো সবগুলি কয়লা। নিম্নলিখিত কোনটি মরুকরণের জন্য দায়ী? উপর সবকটি। নিম্নলিখিত গুলির মধ্যে কোন রাজ্যগুলির ক্ষেত্রে মানুষের খাদ্য নিরাপত্তার অভাব সবচেয়ে বেশি? সেগুলো হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। খাদ্য সুরক্ষা শব্দটির অর্থ কি? সবার কাছে সবসময় খাদ্যের সহজলভ্যতা, সুলভ্যতা ও আয় সামর্থ্য। নিম্নলিখিত কারকগুলির মধ্যে কোনটি বা কোনগুলো মৃত্তিকার অবক্ষয়ের জন্য দায়ী? উপরে সবকটি। ড্যাশ হলো ভূমিরস শনাক্তকারী যন্ত্র? প্রক্সিমিটি সেন্সর। আলোক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে। নিম্নলিখিত কোন মালভূমি ভারতের খনিজ প্রধান ভূখণ্ড নামে পরিচিত? ছোটনাগপুর মালভূমি। দূষণ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির নাম কি? সিপিসিবি এবং এসপিসিবি। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গঠনভিত্তিক সদস্য কারা? চেয়ারম্যান, সম্পাদক এবং মনোনীত ও নিয়োজিত সদস্য। ভারতীয় সংবিধান কোন বছর পরিবেশ সংক্রান্ত অনুচ্ছেদগুলি যোগ করা হয়? 1976। পরিবেশ সংক্রান্ত কোন অনুচ্ছেদে ভারতের প্রত্যেক নাগরিক মৌলিক কর্তব্য জল, বন্যা, হ্রদ, নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া উল্লেখ রয়েছে? 48A and 51A। কত সাল থেকে পরিবেশ সুরক্ষা আইন কার্যকর হয়? 1986, 19 নভেম্বর। বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে কার্যকর হয়? 1986। 1972 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে আবদ্ধ প্রাণী বলতে কি বোঝানো হতো? 1, 2, 3, 4 তপশিলে বর্ণিত প্রাণী যাদের আবদ্ধ রাখা হয়েছিল শুধুমাত্র প্রজননের জন্য। ক্ষমতা প্রদান পূর্বক কোন ব্যক্তি বন্যপ্রাণী ঘুম পাড়ানোর অনুমতি প্রদান করা হয়? শীর্ষ বন্যপ্রাণ প্রহরী। রাজ্য সরকারের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 ধারা অনুযায়ী এলাকাকে অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার
বিরক্তি প্রকাশ করতে পারে 18টি। তিতালির ঘটনাকে স্মরণ করে কোন দিন অরণ্য দিবস পালিত হয়? 1963 30 মে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বায়ু সংক্রান্ত সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? 1987। সর্বাধিক বৃদ্ধি হার বলতে বোঝায় মানুষের জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য। টিউবারকুলোসিস রোগের হাত থেকে বাঁচায় জন্মের সময় শিশুকে কোন টিকাটি দেওয়া হয়? বিসিজি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রোগের হিমশৈলের রীতি অনুসারে জলের ভাসমান থাকে? বরফের 1 থেকে 9 ভাগ। DHF এর পুরো কথাটি কি? ডেঙ্গু হেমোরাজিক্যাল ফিভার। নিম্নে বর্ণিত কোনটি জলবাহিত রোগ? কলেরা। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস কত সালে কার্যকর হয়? 1998 সালে। সুন্দরবন অঞ্চল কোন স্থানে অবস্থিত? পশ্চিমবঙ্গ। কত সালে যৌথ বন পরিচালনা নীতি গ্রহণ করা হয়? 1988 সালে।